আবু সাইদ যে মৃত্যু হয়েছে ও কি চাইছে যে আমি বড় নেতা হম আন্দোলন করিয়া? 5 আগস্টে দেখেন গরিব কতজন ছিল আর বড় লোক কতজন ছিল, ওই হিসাব যদি আপনারা করতে যান তাহলে গরিবের সংখ্যা বেশি। কারণ আওয়ামী লীগ সরকার বাংলাদেশ ছাইরা গেছে গা, তা আমি বিশ্বাস করি না। শুধু মাথা গেছে, তার বডি আছে। তাহলে এখন যে দিতেছে আমাদেরকে, যে বাতিল আইনে দিতেছে, এটা তো তৎকালীন সরকার দিতেছে, এটা তো ফ্যাসিস্ট সরকার এসে দিতেছে না। আমরা এখন কার কাছে চাচ্ছি? দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি শাহবাগ প্রাঙ্গণে, যে জায়গা থেকে ঠিক 1 বছর আগে স্বৈরাচার সরকারের পতনের ডাক দেওয়া হয়েছিল। স্বৈরাচার সরকার পতনের পর ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের এই 1 বছরে কি দিল এবং আমরা তার থেকে কি পেলাম, সেটাই আমরা জানার চেষ্টা করব জনতার মুখ থেকে। আপনারা কতটুকু সুন্দর বাংলাদেশ আমি দেখতে পাচ্ছি না, আমি সুন্দরটা দেখতে পাচ্ছি না। দেখেন, আবু সাইদ যে মৃত্যু হয়েছে ও কি চাইছে যে আমি বড় নেতা হম আন্দোলন করিয়া? আমার বাবা মা কি করবে এটা চাইছে? ওই চাইছে দেশটা সুন্দর, যে আমি শহীদ হইয়া যাই, আমার হাজার বাইরা শহীদ হইয়া গেছে, সেইটার দিকে চাই না, দেশটা সুন্দর চাইছে। সেই দেশটা কি সুন্দর হয়েছে? 5 আগস্টের পরে ডিসি অফিস, সচিবালয়, মন্ত্রণালয়, মেয়র অফিস আমরা গেছি, তো ওনাদের একটা ফ্রিজ আছে, আমাদের বস্তিবাসীর গরিবের ফাইলগুলো আর ফ্রিজে ঢুকে রাখে। তো একবারও বলে না যে আপনাদের দাবিগুলো রাইট না। যদি মিথ্যা আশ্বাস না দিত তাহলে আমরা 3 মাস এই রাজপথে থাকতাম না। তাহলে কি বর্তমান সরকারের প্রতি আপনারা কি হতাশ? হ্যাঁ, অবশ্যই হতাশ। কারণ আওয়ামী লীগ সরকার বাংলাদেশ ছাইরা গেছে গা, তা আমি বিশ্বাস করি না। শুধু মাথা গেছে, তার বডি আছে, মুখোশ পরা। এদেরকে নিয়ে সরকার মনে হয় কাজ করে। দেশ পরিচালনায় কি আপনারা হতাশ? আমরা হতাশ, হতাশ সবসময়। আমাদেরকে এই যে প্রথমে বললাম, আমাদেরকে যে সরকারই আসুক না কেন সবাই বলে আমাদের পক্ষে আছে, আমাদের জন্য কিছু করবে, পুনর্বাসন দিবে, কিন্তু আসলে আমরা সেই পুনর্বাসনটা পাচ্ছি না। আমরা কোনো কেউ আমাদেরকে, সবাই বলে, প্রতিশ্রুতি দেয় যে আমাদের জন্য কাজ করবে, আমাদের পাশে দাঁড়াবে, আমাদের বিপদ আপদে তারা দেখবে, কিন্তু আসলে কেউ দেখছে না, কেউ না। আমাদের পাশে এক কথা বলতে সবাই প্রতিশ্রুতি দেয়, কিন্তু কেউ কাজ করে না, মূলত কেউ করে না। যে আমাদের যে বস্তিতে যখন পানি উঠে, এমনও দিন চলে যায় আমরা 2 দিন 3 দিন না খেয়ে থাকি, কারণ পানির ক্ষেত্রে আমরা ঘর থেকে বের হতে পারি না। আর আপনি যে বলছেন 5 আগস্টের পরে যে দেশটা কি কোনো উন্নতির দিকে গেছে কিনা, আজকে যদি উন্নতির দিকে যাইতো তাহলে 5 আগস্টে দেখেন গরিব কতজন ছিল আর বড় লোক কতজন ছিল, ওই হিসাব যদি আপনারা করতে যান তাহলে গরিবের সংখ্যা বেশি। কিন্তু আজকে গরিবের সংখ্যা বেশি হয়েও 5 আগস্টের কিন্তু গরিবের অধিকার নাই। তো গরিবের অধিকার নাই বলতেই মনে করেন আজকে যারা ক্ষমতাশালী যারা আছেন, যারা মনে করেন আজকে আমাদেরকে গরিবদেরকে ব্যবহার করে, যারা মনে করেন আজকে প্রতিষ্ঠাবাসী, যারা মনে করেন আজকে যে ক্ষমতা জায়গাটায় বসে, কিন্তু তারা পরবর্তীতে এই গরিব দুঃখীদের কিন্তু তারা দেখে না। আমরা যে শুনতে পেয়েছিলাম যে কিছু সংস্কার হবে, নতুন অনেক কিছু হবে বাংলাদেশে, আপনি কি কোনো কিছু সংস্কার দেখেছেন দৃশ্যমান? বর্তমানে এখনো কিছু দেখি নাই, কিন্তু তারপরও দেখার আশা আছে। আপনি কীরকম সুন্দর বাংলাদেশ দেখেছেন 5 আগস্টের পরবর্তী সময়ে? 5 আগস্টের পর থেকে আমরা যা দেখতেছি, 5 আগস্টের পর থেকে আসলে আমরা সুন্দর বাংলাদেশ দেখতে পাচ্ছি না। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যেরকম ছিল আমাদের বাংলাদেশে এখনও সেরকমই রয়েছে, সেই আইনই রয়েছে। ধরেন আমরা আজকে 72 দিন যাবৎ আমরা আন্দোলনরত অবস্থায় আছি, রাজপথে আছি, প্রেস ক্লাবে আছি, আমরা নানানভাবে ওনারে আমরা ডিসি অফিস, দুর্নীতি দমন কমিশন, সচিবালয়, আমরা সব জায়গায় যেয়েছি। ওনারা আমাদেরকে কখনো নিরাশ করে নাই বা আমাদের দাবিটা রাইট না এটাও বলে নাই। ওরা আমাদেরকে বলছে আপনাদের কাজ করতেছি, কাজ হচ্ছে, আপনাদের কাজ আগাচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরেন। এই কথাগুলো কে বলেছে, কোথায়, কার কাছ থেকে শুনেছেন? এটা ডিসি ঢাকা ডিসি সাহেব, উনিও বলছে, দুর্নীতি দমন কমিশনার দুদক, ওইখান থেকে আমরা 3 বার গেছি দুর্নীতি দমন কমিশনে, আমাদেরকে 3বার এই আশ্বাস দিয়েছে যে আপনাদের আমরা খুদিয়ে খুদিয়ে দেখতেছি। যে আমরা কোনো সরকারি ক্ষেত্রে আমরা কোনো সুবিধা পাচ্ছি না, কারণ আমাদের মিরপুর 14 বাগানবাড়ি বস্তিতে কেউ কিন্তু দেখছে না যে আমরা কীভাবে বসত করতেছি। মনে করেন
যে রোহিঙ্গারা তারা কিন্তু সবাই অনেক সুন্দরভাবে একটা বাংলাদেশে তারা বসবাস করতে পারছে, কিন্তু আমরা এই দেশের নাগরিক, কিন্তু আমরা এই দেশের নাগরিক হয়েও আমরা সেই সুবিধাটা পাচ্ছি না, কারণ মানে আমাদের কখনো কেউ খোঁজ নেয়ই না। আপনারা কি সরকার প্রশাসনের কাছে গিয়েছিলেন আপনাদের বিষয় নিয়ে? যখন আগুন লাগছিল আমাদের মিরপুর 14 বাগানবাড়িতে, যখন আগুন লাগছিল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তখনও কিন্তু অনেকেই গেছে, কিন্তু আসলে কেউ আমাদের পাশে দাঁড়ায়নি, আজও অবধিও কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। তো আমরা এই উদ্দেশ্যে নিয়ে এখানে আসছি যেন আমাদের এই মিরপুর 14 বাগানবাড়ি বসতে আমরা যারা বস্তিবাসী আছি তাদেরকে একটা সুন্দর একটা জীবন দেওয়া হোক, পুনর্বাসন দেওয়া হোক, যেমন একটা রোহিঙ্গাদেরকে যেভাবে একটা সুবিধা দিচ্ছে আমরা যেন সেই সুবিধাটা পাই, কারণ তো এই দেশের নাগরিক। তাহলে এখন যে দিতেছে আমাদেরকে, যে বাতিল আইনে দিতেছে, এটা তো তৎকালীন সরকার দিতেছে, এটা তো ফ্যাসিস্ট সরকার এসে দিতেছে না। আমরা এখন কার কাছে চাচ্ছি? আমরা আমাদের বর্তমান যিনি আছে প্রধান উপদেষ্টা, উনার কাছে চাইতেছি আমরা আজকে 72 দিন যাবত। উনি কি তাহলে আপনাদের এগুলো দিয়েছে, দাবি দেওয়া মেনে নিয়েছে? হ্যাঁ, উনি তো এখন কাগজটা আমাদের হাতে দিয়েছে। এবং কাগজে কি লেখা আছে? কাগজে লেখা আছে ওই পুরানো আইনের দাবিতে আমরা এই কলমিলতা বাজারে ক্ষতিপূরণটা দিব। কিন্তু কেন এখন বাংলাদেশে বুকা বাঙালি এখন বুকা নয়, বুঝছেন? বাঙালিরা এটাও বুঝে যে পুরান আইন, যে আইন বাতিল হয়ে গেছে, সেই আইন আমরা কেন মানবো, সেই আইন আমরা কেন ক্ষতিপূরণ নিব? তার মানে এই সরকার তো নতুন অনেক সংস্কার করছে, আপনারা নতুন একটা কিছু চাচ্ছিলেন, কিন্তু সরকার থেকে আপনাদের পুরাতন আইনটাই আবার চাপিয়ে দিচ্ছে, বিষয়টা এরকম? হ্যাঁ, পুরাতন আইন দিতে চাচ্ছে, আমরা এটা মানতে চাচ্ছি না। আমরা আজকে এই জন্য ওনার কাছে স্মারকলিপি জমা দিতে আসছি আমরা, যে উনি যেন এই 2017 সালে থেকে যে আইনটা পাস হয়েছে, নতুন আইনটাই যেন আমাদের কলমিলতা বাজারের ক্ষতিপূরণটা অতি শীঘ্রই দিয়ে দেয়। কেন কতবার তার কাছে দাবি? বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনেকগুলো কমিশন গঠন করেছে, এটা নিয়ে প্রক্রিয়া অনেক আলাপ আলোচনা চলতেছে। আমরা জানি না এটা আলোর মুখ দেখবে কিনা, তো প্রত্যাশা করতেছি যে এখানে অনেক বিজ্ঞ লোকরা ইনভলভ আছে। আর সবচেয়ে বড় বিষয় এখানে রাজনৈতিক যে আপনার হচ্ছে যে আলোচনার বিষয়, তো এখানে বিজ্ঞ আইনজ্ঞ লোক আছেন, বিচারকরা আছেন, বাংলাদেশের প্রাতিষ্ঠানিক অনেক বাইরের এক্সপার্টিস আছেন, তারা এই বিষয়গুলো নিয়ে আমরা যথাযথ প্রতিদিন বসছেন তারা, আমি যতটুকু জানি আর কি। আশা করতেছি একটা হপফুলি ভালো একটা কিছু হয়তো আসবে। দর্শক, দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল, স্বৈরাচার শেখ হাসিনার পতনের এই একটা বছর পার হয়ে গেলেও আমরা যে সুন্দর একটি বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নটি এখনও স্বপ্নই রয়ে গেল। আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, কিন্তু আমরা সরজমিনে জনতার মুখ থেকে যেটা বুঝতে পারলাম, সেই স্বপ্নই থেকে গেল। এই শাহবাগ প্রাঙ্গণে প্রতিনিয়ত কিছুদিন পর পর বিভিন্ন আন্দোলনের ডাক দেওয়া হয়, বিভিন্ন দাবি তাদের মুখে উপস্থাপিত হয়, কিন্তু সেই দাবি কতটা কার্যকর হয় সেটা হচ্ছে আর একটা প্রশ্ন। দাবির মুখে আসা এই অন্তর্বর্তী সরকার জনগণের মনের প্রত্যাশা কতটুকু দিতে পেরেছে, সেই প্রশ্ন হলো আপনাদের কাছে। আমরা জনগণের মুখ থেকে যতটুকু জানতে পারলাম, এই একটা বছর এমনিতেই চলে গেল, দৃশ্যমান কোনো সংস্কার আমরা আদৌ চোখে দেখতে পারিনি। সবাইকে News+71-এর সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের আশেপাশে যদি এমন কোনো সামাজিক অবক্ষয় দেখেন, সেটা অবশ্যই আমাদের অবগত করবেন, আমরা চেষ্টা করব আপনার পাশে দাঁড়ানোর। ভয়েস অফ পিপল দেখতে চোখ রাখুন প্রতি শুক্রবার রাত 8টায়।